বলেন আলা মিন মুস্তারজিকুন ফাআরজিকহু, তোমাদের মধ্যে এমন কেউ আসনি ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার ব্যবসার মধ্যে বরকত দিয়া দিব। তোমাদের মধ্যে এমন কেউ আসনি ক্ষেত খামারের অবস্থা খারাপ, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তোমার ক্ষেতের মধ্যে তোমাকে বরকত দিয়া দিব। তোমাদের মধ্যে এমন কেউ আসনি যার ঘরের মধ্যে ভালো মন্দ খাবারের ব্যবস্থা নাই, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে ভালো মন্দ খাবারের ব্যবস্থা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডাকতে থাকেন, নাম দইরা দইরা নিচের আসমানে আইসা আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। কার কি সমস্যা আমার কাছে বলো, টাকা লাগবে আমার কাছে বলো, তোমার রোগ বালা করা লাগবে আমার কাছে বলো, তোমার ঋণ পরিশোধ করা লাগবে আমার কাছে বলো, তোমার গাড়ি লাগবে আমার কাছে বলো, তোমার বাড়ি লাগবে আমার কাছে বলো, তোমার যা লাগবে তুমি আমার কাছে বলো। আল্লাহর বান্দারাতে কোনো কম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি চাইতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা নিয়ে যাইতে পারি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের এক সূরার মধ্যে বলেন, ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি জাররা থেকে জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরের মধ্যে যাবে, দুপাশের মাটি কবরকে এমন ভাবে চাপ দিবে, এক পাশের হাড় অন্য পাশে ঢুকে যাবে। ওই সময় মানুষগুলো আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন, রব্বানা রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লু